এটা হচ্ছে যে নারীদের আসলে সংস্কারের অনেকগুলো ইস্যু আছে বা অনেকগুলা সেক্টর আছে যেগুলোতে আমাদের আসলে সংস্কার দরকার। কিন্তু এই যে যদি আমরা ধার্মিক দিক থেকে বিবেচনা করি, যে যেমন ধরেন আপনি যেটাকে বলেন সম্পত্তির কথা, সেক্ষেত্রে তো আমার মতে কি যেটা ইসলামে দেয়া আছে, অবভিয়াসলি আল্লাহ যেটা বিধান করে দিয়েছেন, অবভিয়াসলি এটাকে আমি সর্বাধিক গুরুত্ব দিতে চাচ্ছি। আর হচ্ছে পতিতাবৃত্তি যে কথাটা বললেন, সেটা হচ্ছে যদি আমরা বর্তমান মানে বাংলাদেশের প্রেক্ষিতে দেখি যে অনেক শিশু ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, আসলে এগুলো তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। বা এরকম যদি আমরা লিগালাইজ করে যদি আমরা চিন্তা করে থাকি যে এগুলো আমরা আসলে সংস্কার করতে পারবো, যদি এই ধারণা থেকে করে থাকি, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে আর কি। এগুলো আসলে কোনোভাবে বন্ধ হবে না। এটা একটা ছেলের উপরই ডিপেন্ড করবে যে সে কেউ যদি মানে তার যদি সুযোগ থাকেও কোথায় গিয়ে ওটা চরিতার্থ করার, তারপরেও সে তার যেই নোংরা মানসিকতাটা এটা যে কোনো না যে কোনো ভাবে সেটা প্রকাশ পাবে। তো আহ, আমার মতে এইটাই যে যদি তারা এইভাবে চিন্তা করে তাহলে আসলে ভুল এটা। বাংলাদেশে দেখবেন যে নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। এই যে রিসেন্টলি ধানমন্ডির সাইডে দেখেছেন একটা নারী যখন সিগারেট খাচ্ছিল তখন তাকে মারা হয়েছিল, এটা খুবই বাজে হয়েছে। মানে এখন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। নারীরা সিগারেট খাবে বা যে কোনো কিছু করার তার স্বাধীনতা আছে, ওই স্বাধীনতাটুকু চায়। নারীদের অবশ্যই স্বাধীনতা আছে। একজন নারী হিসেবে আপনি কি মনে করেন এই যে পতিতাবৃত্তিকে যদি সমাজে মর্যাদা দেওয়া হয়, শ্রমিকের মর্যাদা, শ্রমজীবীর মর্যাদা দেওয়া হয়, তাহলে কি আপনাদের প্রতি বৈষম্য দূর হয়ে যাবে? না না, এটা নারী সংস্কারের একটা প্রতিবেদন ছিল, অর্থাৎ আপনি টোটালি এই নারী সংস্কারের বিরোধিতা করছেন। হ্যাঁ, কারণ এখন আরো মানে বেশি মানে দেখেন যে রাস্তায় রাস্তায় কিন্তু মহিলারা দাঁড়ায় থাকে। আমি জীবনে দেখি নাই বোরকা পরে হচ্ছে এই জিনিসগুলা করতেছে। পরে বোরকার নিজে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে। যদি জিজ্ঞেস করি মানে ওরা কারা, মানে আমার ফ্রেন্ডরা পরে বলে ওরাই হচ্ছে দেহ ব্যবসায়ী। আমাদের যে বাচ্চা কাচ্চা বড় হবে তখন তারা কি শিখবে? অবশ্যই আমাদের এগুলো প্রতিরোধ করতেই হবে।